পারিবারিক ও কর্মজীবনে সুস্থ থাকতে নিজের মনের যত্ন দেওয়া সবার প্রয়োজন। আমি জানি যে আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার ব্যাপারে অনেক ধরনের কুসংস্কার আছে। মঙ্গলবার অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে এক পোস্টে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। ওই পোস্টে আরও জানানো হয়েছে, অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসাবে নেওয়ার জন্য। মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 408 জনকে আসামি করে ঢাকার নিম্ন আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, ঢাকা সিটির সাবেক 2 মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার ও আইনজীবী সহ 408 জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অভিনেতা ইরেশ জাকের 157 নম্বর এজাহার নামীয় আসামি। আমি নিজে কাউন্সিলিং নেই এবং নিয়েছি এবং এটা আমার জীবনে অনেক সাহায্য করেছে, আমাকে অনেক ধরনের উপকার করেছে। এবার ইরেশ জাকেরের মামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর জানায়, অভিনেতার নামে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার বিষয়ে এক পোস্টে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর জানায়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলা রুজু করেছে পুলিশ। ওই পোস্টে আরও জানানো হয়েছে, অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছে। এরপর মিরপুর মডেল থানাকে নির্দেশ দেওয়া হয় মামলা হিসাবে নেওয়ার জন্য। কাজের দিক দিয়ে ব্যক্তিগত জায়গা থেকে সফল করতে আমাকে অনেক সাহায্য করেছে। তো বিশেষ করে করোনাকালীন সময় যেখানে নানা ধরনের। গত 20 এপ্রিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহত শ্রাবণের বড় ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি। এরপর গত রবিবার 27 এপ্রিল আদালত মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে নিয়মিত মামলা হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।